করছো কি এটা? গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জানো তো তোমরা সবাই প্রতিটা জায়গাতেই বৃষ্টি ঝড় হয়েছে আগের দিনটা, তো এখনো চলছে কন্টিনিউ। তো তাই ভাবলাম আজকে কি মেনু করা যায়, সবাই তো জানো যে বৃষ্টির দিনে কি খায়, তো সেইটাই বানাবো, খিচুড়ি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো ফ্রেন্ড অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেইভাবে আর কিছু টিফিন বানাবো না, ম্যাগি বানাবো। তো চলো ম্যাগিটা বানিয়ে আগে টিফিনটা করে নিই, তারপর রান্না দিয়ে যাবো। ফ্রেন্ড সারা রাত তো ঝড় বৃষ্টি হয়েছে, প্লাস এখন হচ্ছে প্রায় 11টা বেজে গেছে, তাও একবার ওয়েদারটা তোমরা শুধু দেখো কেমন পরিমাণে ঝড় হচ্ছে এখানটা। তো ফ্রেন্ড টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, এই যে বাবুকে এবার রেডি করাচ্ছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাবুকে আজকে স্নান করাইনি, গরম জল করিয়ে জাস্ট গাঁঠা মুছে দিয়েছি। তো ওকে ড্রেস ফ্রেস আকারে চেঞ্জ করিয়ে নিই, করে তারপর রান্নার দিকে যাবো। তো এই যে দেখো মহারাজ টিপ করাটা বাকি রয়েছে। এইটা হলো যুদ্ধের কাজ, টিপ হারিয়ে সব করতে চায় না, এদিকে মেখে যাবে ওদিকে বেঁকে, মানে 2-3টে সিন বেরোনোর পর তবে গোল করতে পারি। তো রগরটা দেখো, চলো টিপ পরে না বাবা। হ্যাঁ কত মশা কামড়েছে। আরে কারেন্ট চলে গেছিল তো তো বুঝতে পারা যায়নি, মশাটা বসে গেছে। দেখি দেখি দেখি, দেখেছো টিপ করতে হারগিস চায় না। দাও বেঁকে গেল ফার্স্টে। দাঁড়া বাবা দাঁড়া, দাঁড়াও এদিকে দাঁড়াও। দুধটু করে না, টিপটা পড়ে না বাবা। দেখেছো হারগিস ঠেকাতে দেখে না তোমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো 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 দেখো, দাঁড়া এদিকে, দাঁড়া এদিকে। মেন হচ্ছে ওকে চেপে ধরে যে টিপটা পরাবো সেটাও হয় না, কাঁদতে শুরু করে দেবে। তো চলো টিপটা গোল করে তারপর তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ড অনেক কষ্টে টিপ পরেছি, তাও লম্বা হয়ে গেছে দেখো। এবার হচ্ছে পাউডার দিচ্ছি। হারগিস কিন্তু টিপ পড়তে চায় না, ছোটবেলায় বেশ ভালো ছিল, ঘুমন্ত অবস্থায় পড়াতাম, তখন যেহেতু ভয় লাগতো প্রথম প্রথম। তো এখন আর তো ঘুমন্ত অবস্থাটাই করি না, যেহেতু বড় হয়ে গেছে। দেখেছো দেখো, দাঁড়াও 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 দাঁড়াও, কেন টিপটা না দিলে তো এক্ষুনি রোকড়িয়ে পুরো চোখ ফোক মেখে নেবে। ছাড়ো ছাড়ো, তুমি হাতটা ছাড়ো, দেখেছো হাতটা ধরে নিয়েছো। তো চলো এই পাউডারগুলো চোখে পড়বে, ভালো করে মুছে দিই। দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। অলরেডি এবারে শুধু একটু পায়ে বাকি। ওটাই তো, রাত্রে সারা রাত ঝড় হয়েছে যখন, মানে সব গাছ ফাছ যখন দুলছে তো তো তখন মনে হচ্ছে না এক্ষুনি যেন জানলা ফাল্লা ভেঙে যাবে, মানে জানলায় এসে টোকা দিচ্ছে গাছটা পুরো, যেহেতু হেলে গেছে আমাদের জানলার দিকটায়, ওই জন্য। ও দেখো আমরা এদিকে কথা বলছি, ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। মামা তুমি রেডি? শোনো বাবা, চলো দুষ্টু করবে না, আমি রান্না করতে যাই, সে থাকো, থামের কাছে দুষ্টু করবে না, সব ঠিক আছে। দেখি কলাটা ঠিক করে দিই, চলো শুয়ে থাকো। তো ফ্রেন্ড চলো এবার হচ্ছে রান্নার দিকে যাই, বাবু তো কমপ্লিট হয়ে গেছে, ওকে খাইয়েও দিয়েছি। এখন আপাতত 1-1.5 ঘন্টাও চুপ থাকবে যদিও, তো তারপর মিডিলে কাঁদলে আসা যাবে। চলো রান্নায় চলে যাই। এখনো কি কি বাকি আছে? সবে তো খিচুড়িটা কমপ্লিট হচ্ছে, এখনো হয়নি, ঘি আর কাজু কিশমিশটা মেশাবো, হয়ে যাবে। আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, ডিম ভাজা আছে, একটু পেঁয়াজি করবো, এদের মেখে রেখেছি এখন, যাতে বেসনটা একটু ফুলবে তাই জন্য। এখন বেরিয়ে আছে কোথায়? এই যে এক্ষুনি মেখে রাখলাম, এটা ঢেকে রেখে দেবো 10-15 মিনিট মতো, তাহলে কী হবে বেসন হয়ে যাবে। শুধু কাজু কিশমিশটা মেশাবো আর একটু ভাবে হয়ে যাবে। আলু ভাজাটা এদিকে হচ্ছে, এদিকে ডিম ভাজছি। আলু ভাজাটা হয়ে গেলে আর এদিকে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু হয়ে গেছে আর 10-15 মিনিট হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, তো 2টো বেজে গেছে অলরেডি, এখন 2টো বেজে 5 হতে যায়। তো চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের কাছে আগে দেখিয়ে দিই। এই যেখানটা হচ্ছে খিচুড়িটা করেছি, খিচুড়িটা হচ্ছে নিরামিষ করেছি, কোনো রসুন ফসুন দিইনি, আদা জিরে বাটা দিয়ে। এখানে আলু ভেজেছি, ডিম ভেজেছি আর হচ্ছে পেঁয়াজি করেছি, আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো খাবারটা বাড়া যাক।
তুমি খেয়ে বলো কেমন বানিয়েছো। আমি তো ভালোই বলবো, আমার জন্য আমি বানিয়েছি। কি করছো কি এটা? আরে এই দিকটা দেখো, গলিতে না জল জমেছে, ঠিক আছে? ছোটবেলার কথা মনে পড়ে, তাই নৌকা বানাচ্ছি জলে ছাড়ে। যেহেতু গলিটা হচ্ছে অনেকটা নিচু, তো ছাড়লে নৌকাটা হাওয়াতে উড়ে যাবে, মানে উল্টিয়ে যাবে, হবে না। ওই জন্য বাইরের গেটের দিকটায়, বাইরে গেটের দিকে চলো, দেখতেও পারবো। ওইটা দেখাবো। তো বাবুর খেলার জন্য। আরে মনে পড়লো তাই তো, বাবুকে শেখাবো, দাঁড়াও না। আগে ছোটবেলায় খুব করতাম, একটু সামান্য জল এ হলে, আর জল না রেখে থাকতো মগের মধ্যে জল নিতাম, নিয়ে আর নৌকা বানিয়ে ছাড়তাম, এরকম করতাম। তাকে দেখো কি করছে। কি করছো? দুটো করছো? তুমি দুটো করছো? হয়ে গেছে মনে হয়ে হয়। গেছে, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এইবারে এই দুটো শুধু টেনে আনতে বার করে নেবো। ইয়ে, এই তো পুরো টাইটানিক হয়ে গেছে গো, টাইটানিক জাহাজ। বুঝতাম জানো, বসে বসে দাওয়াত খাচ্ছি। এই দেখো, চলে এই যে দেখো বাইরেরাই জল জমেছে, ঠিক আছে? বাচ্চাদের মতো করছি, যাই হোক। চলো ছাড়া যাক। এই তো না ভিজেছি, এ কোণে চলে এলো তো একদম। দাঁড়া ওকে একটু সরিয়ে দিই। করছে। এই তো যাচ্ছে 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 যাচ্ছে, ডাঙায় উঠে যাচ্ছে বারবার ধরে, আমাদের হাওয়া দিচ্ছে না। নদীটা ভুল নদী মনে হচ্ছে, নদীটা ভালো না। এই তো যাচ্ছে যাচ্ছে, ভিজে গেছে গো, বেঁকে ধরো হয়ে গেছে। ফ্রেন্ড চলো, নৌকাটা তো ভাসিয়েছি, বৃষ্টি পড়ছে, বাবুকে দূর থেকে দেখাবো। তো চলো, এই দেখ বাবু, এদিকে দেখ, এদিকে দেখ কি ভাসছে সেই দিকে, এই তো দেখতে চাও না। এ বাবা, ওকে আনতে আনতে নৌকাটা কি হয়ে গেছে দেখো, পাগল হয়ে গেছে। দেখতে পেলেন না? নেক্সট টাইম, হ্যাঁ বাবা? বৃষ্টি পড়ছে, ওর দাদা নিয়ে চলো ঘরে, চলো ঘরে চলে যাই, বৃষ্টি পড়ছে, চলো ঘরে চলে যাই আমরা। ঠান্ডা লাগছে, এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু ঘরে এত গরম, তার মধ্যে কারেন্ট চলে গেছে, বাবু ঘেমে যাচ্ছে, হাত পাকাতে হাওয়া করতে হচ্ছে, এই করছি। আর যেহেতু জামা না পরিয়ে রাখাও যাচ্ছে না, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, এর গরম লাগছে ঠিকই, ঠান্ডা গরম বেশ ঠান্ডা লাগবে, সেই জন্য জামা পরিয়ে রাখা। আরে বেচারাকে আনলাম, নৌকাটা দেখাবো বলে নৌকাটাই খারাপ হয়ে গেছে। তুমি বড় হয়ে যাও, তারপর তুমি নৌকা ছাড়বে। হ্যাঁ বাবু মন খারাপ হয়ে গেছে, দেখাতে নিয়ে এলাম, বিছানা দেখতে পেলাম না। চলো তো, চলো ফ্রেন্ডকে একটু ঘুম পাড়িয়ে দিই, দেখা হচ্ছে বিকালে, টাটা। দেখো ঘুম পাড়াতে যাচ্ছি, ঘুমাবে না, দুজন মিলে খেলা হচ্ছে। নাও দেখো দুজনের খেলা চলছে, এই করি আর কি। ঘুম পাড়াতে গেলাম, ঘুমাবে না, দেখো বাপের দিকে ঘুরে, এই ঘুমাবি না, দেখো কেমন ডাকটা ঘুরিয়ে নাও, দেখো কেমন ডাক দেবে, রগরটা শুধু দেখো, দেখে নিল দেবে, দেখো ডাকার স্টাইলটা দেখে নাও শুধু। আই শুরু হলো, দেখেছো? দেখো ফ্রেন্ড, তাহলে কি করা যায়, সারা রাত জাগবো আমি ওর জন্য, আর দিনের বেলা দেখো বাপ ভক্ত, দেখে নাও, দেখেছো? দেখো একে কি করা যায় বলো, এবার তোমরাই বলো, একে কি করতে পারি আমি? একবারও মা বলে না সারাদিনে, শুধু সারাদিনে যেহেতু বাবাটা বলতে পারে না, শুধু বা বলে ডাকবে, শুধু বা, কি না বা বা করে ডাকবে। দেখো এই যে বাবার কাছে শান্ত, রাত্রিরে কিন্তু থাকবে না, রাত্রিরে আমার সাথে জাগবে। আর দেখো দিনের বেলা দেখে নাও শুধু, মানে না আমি দিনের বেলা ঘুমাবো না রাত্রিবেলা ঘুমাবো, এই জন্য আমি অল টাইম জেগে থাকি। হার্ডলি 24 ঘন্টার মধ্যে হয়তো আমি 1 ঘন্টা বড় জোর ঘুমাতে পারি ঠিকঠাক। এখন জেগে আছে তো বাবার সাথে, যদি আমি শুয়েছি তো হয়েছে, তখন আবার লাফালাফি করবো আমার সাথে আসার জন্য। দেখো রগরটা দেখাই, যাও আবার শুয়ে পড়ো তুমি, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আচ্ছা দেখো যেহেতু এখন লাইটটা দেখে নিয়েছে, ঠিক আছে, আমি জাস্ট ক্যামেরাটা 2 সেকেন্ডের জন্য অফ করবো, দেখো কেমন ঘুরে যাবে। দেখে যাও লাইটটা অফ করেছি, ঘুরে গেছিল, যেই লাইট জ্বলেছি আবার এই পাশে হয়ে গেছে। ডাকো বাকে, ডাকো বাকে, ডাকো বাবান, সোনা পাখি, দেখো তো বাকে ডাকো, তোমার বা কোনটা? ডাকো বাকে ডাকো,
দেখো এখন এই যে পাটা চাগিয়ে ধরতে শিখে গেছে, এইটাই হলো মেন খেলা। সারাদিন এইভাবেই খেলবে, পা দুটো ধরে নেবে। এই দেখো দেখতে পেয়েছে, দেখেছো ওর বাকে দেখতে পেয়েছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো টাকা স্টাইলটা দেখো না, হাত দিয়ে পা দিয়ে। ও দেখছো ওরা করতে মানে আদর করো আমাকে, দেখো সবসময় চটকানো যায় ওকে, তুমি বলো। একে তো এই গরমের মধ্যে ঠিক করে খাচ্ছে না, শরীরটাও ঠিকঠাক হচ্ছে না, তার মধ্যে ওকে চটকাও ধরে। দেখো যে কেউ যদি প্রথম দেখে ভাববে এটা কাঁদছে, কিন্তু এটা কাঁদছে না, এটা হচ্ছে ওর খেলা, এটা হচ্ছে ঢঙের কান্না। হ্যাঁ দেখছো, আবার বলছে হ্যাঁ। ফ্রেন্ড, ব্লগটা তো কন্টিনিউ করার ইচ্ছা ছিল, দুপুর অবধি কন্টিনিউ বেশ ভালোই করেছি। তো বিকালের পর থেকে মানে 4টের পর থেকে কারেন্ট চলে গেছে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। তো কোথাও হয়তো তার ছিঁড়ে গেছে, সেজন্য কারেন্ট এখনো আসছে না। তো সেই জন্য আর কি করবো, এইভাবে তো ব্লগ কন্টিনিউ করা যাবে না। তো সেই জন্য এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।